সকালবেলা প্রথম যখন ঘুম থেকে উঠছো, চোখটা খুলছো, তখন তোমার মুডটা কি থাকছে? প্রথম কোন ভাবনাটা তোমার মাথায় আসছে? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, নাকি উঠতে ইচ্ছে করছে না, নাকি অনেক টেনশন এসে যাচ্ছে? এই সকালবেলার মুডটা যেরকম হচ্ছে সেটার উপরেই নির্ভর করছে তোমার সারাদিনে কতটা খিদে পাবে, কতটাই বা ওজনটা বাড়বে, বিশেষ করে পেটের চর্বিটা বাড়বে, এবং কত তাড়াতাড়ি তুমি বয়স্কর দিকে এগোতে থাকবে। শুনে খুব অবাক হলে, কিন্তু এটাই সত্যি। তোমার সারাদিনের রিমোট কন্ট্রোলটা এই সকালবেলাতেই আছে। 80% মানুষই এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো করে সেগুলো বেশিরভাগটাই ভুল করে। প্রথম 10 মিনিট তুমি কি করছো, প্রথম 1 ঘন্টা কি করছো, আর প্রথম 1.5 ঘন্টাই বা কি করছো, এই পুরোটার উপর নির্ভর করবে তুমি শারীরিকভাবে মানসিকভাবে কেমন থাকবে। তোমার সকালবেলা ঠিক করে কাজ করাটাই তোমার সারা জীবনটাকে পাল্টে দেবে। সায়েন্টিফিক্যালি কিভাবে সকালটা শুরু করবে সেটাই আজকের ভিডিওতে জানতে পারবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং নিজের সকালটা নিজের কন্ট্রোলে নিয়ে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা ভালো করতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমার সকালবেলাটাই পুরো দিনটাকে পরিবর্তন করে দেয়। রিসার্চে দেখা গেছে তোমার সকালের ঘুম থেকে ওঠার পর প্রথম 10 মিনিট ডিসাইড করে সারাদিন তোমার হরমোনটা কি করে কাজ করবে। প্রথম 60 মিনিট মানে 1 ঘন্টা ডিসাইড করে তোমার ফ্যাট মেটাবলিজমটা কিভাবে কাজ করবে। আর প্রথম 90 মিনিট মানে 1.5 ঘন্টা ডিসাইড করে সারাদিনে তোমার এনার্জি কিরম থাকবে, কতটা খিদে পাবে এবং কতটা তুমি মনোসংযোগ দিয়ে কাজ করতে পারবে। তাই তোমার সকালের শুরুটা যদি ভুল হয়, সারা দিনটাই ভুল হয়ে যাবে এবং এন্ড রেজাল্টে তুমি প্রচুর বেশি খাবে আর পেটের চর্বিটাও অনেক জড়ো হয়ে যাবে, যেটা তোমার ডায়েট বা এক্সারসাইজ কিছুই করতে পারবে না। তাই সকালের ডিসিপ্লিনটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারফেক্ট মর্নিং রুটিন তৈরি করার জন্য প্রথম স্টেপটা হচ্ছে স্ক্রিনের লাইটটাকে সেট করা, কর্টিসলটাকে রিসেট করা। কর্টিসল রিসেট করতে সকালের আলোটা ভীষণ জরুরি। স্ট্যানফোর্ডের নিউরোসায়েন্টিস্ট ডক্টর অ্যান্ড্রু হিভারম্যান সে বলেছে, সকালে 10 থেকে 20 মিনিট যখন তুমি ন্যাচারাল আলোতে এক্সপোজ হচ্ছ, তখন তোমার সার্কেডিয়ান রিদমটা রিসেট হচ্ছে, স্ট্রেস হরমোন যেটা কর্টিসল সেটা অনেকটা কমছে, এতে তোমার হজম মেটাবলিজম দুটোরই উন্নতি হচ্ছে, আর যার জন্যে ফ্যাট বার্নিংটা খুব ভালো হচ্ছে। তাহলে তোমার কি করা উচিত? সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম জানলা খুলে দেওয়া বা বারান্দায় গিয়ে দাঁড়ানো, যেখানে সূর্যের আলোটা তোমার গায়ে পড়বে। আর তোমার যদি বাগান থাকে বা ছাদ থাকে, সেখানে গিয়ে সকালবেলা একটু দাঁড়িয়ে থাকা বা হাঁটাহাঁটি করা। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ 10 থেকে 20 মিনিট সূর্যের আলোতে চান করা। কোনো সানগ্লাসও পরবে না আর হাতে মোবাইলটা একদমই নেবে না। তুমি আমাকে কমেন্টে জানাও তো, ঘুম থেকে উঠে প্রথম তুমি কি মোবাইলটাতে হাত দাও? তাহলে আজকে থেকেই সেটাকে বদলে নাও। এটা মনে রাখবে, সূর্যের আলোয় দাঁড়াচ্ছ মানেই কর্টিসল হরমোনটা রিসেট হচ্ছে, আর কর্টিসল হরমোন ঠিকঠাক কাজ করলে ভুঁড়িতে চর্বি জমাটা একদম কমে যাবে। এবারে আসি 2 নম্বর পয়েন্টে, যেটার জন্য তোমার সকালবেলা এনার্জিটা দুম করে কমে যায়। কিছুক্ষণ পরেই তোমার কেরম ক্লান্ত লাগতে শুরু করে। সেটা হচ্ছে সকালের হাইড্রেশন, যেটা সেলগুলোকে অ্যাক্টিভেট করে। জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজমে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছে 1% শরীরও যদি শুকিয়ে যায়, তাহলে তোমার মেটাবলিজমটা কমতে থাকে আর খিদে পাওয়াটা বাড়তে থাকে। সারা রাত্রে তোমার শরীর একটুও জল পাচ্ছে না, উপরন্তু কোষগুলোকে মেরামতি করার জন্য অনেকটা জল সে খরচ করে ফেলছে। এরপরে তুমি সকালবেলা যখন উঠে ওয়াশরুম থেকে ঘুরে আসছো, তখন তোমার শরীরটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। এই অবস্থাটাই যদি তুমি রেখে দাও, তাহলে অটোমেটিক্যালি তোমার মেটাবলিজমটা ধীরে হয়ে যাবে আর প্রচন্ড বেশি সারাদিনে খিদে পেতে থাকবে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে সকালবেলাতে 300 ml জল খাবে। শুধু জল খেলে হবে না, সেখানে 1/4 চা চামচ পিঙ্ক সল্ট বা রক সল্ট, যেটা সন্দক লবণ বলে, সেটা দিয়ে খাবে। পিঙ্ক সল্ট দিলে সবচেয়ে ভালো, কারণ তার মধ্যে প্রচুর মিনারেলস যোগ করা থাকে। আর তোমার যদি ইচ্ছে করে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসও দিয়ে দিতে পারো। এই জলটা খাওয়ার সাথে সাথে তোমার কোষগুলো অ্যাক্টিভেট হতে থাকে, মেটাবলিজমটা বাড়তে থাকে আর শরীরটা ডিটক্সও হতে থাকে। তুমি সকালবেলা প্রথম কি খাও? চা না কফি, নাকি শুধুই জল? সকালটা যদি তোমার চা বা কফি দিয়ে শুরু হয়, তাহলে তোমার শরীরটা আরো বেশি জল ছাড়তে থাকে, যেটার জন্য ডিহাইড্রেশন হয়ে যায়, হজমটা ঠিক করে হয় না, তার জন্য অ্যাসিডিটি হয়, পেট ফুলে যায়, আর অবশ্যই মেটাবলিজমটা কমতে থাকে আর খাবারের থেকে পুষ্টি তোমার শরীর ঠিক করে নিতে পারে না। তাহলে বুঝতে পারছো সকালে 1 কাপ চা বা কফি তোমার আসলে শরীরটাকে কতটা ক্ষতি করে দিচ্ছে। এখন তোমার মনে আসবে, তাহলে চা কফি কি খাবে না? নিশ্চয়ই খাবে, সেটা সকালের ব্রেকফাস্টের 30 মিনিট পরে খাবে।
ঘুম থেকে উঠেই খাবে না, ঘুম থেকে উঠে এই সল্ট ওয়াটারটা অবশ্যই খাবে। সল্ট ওয়াটারের আরো কি কি উপকার আছে এটা জানতে হলে আমার সল্ট ওয়াটারের ভিডিওটা অবশ্যই দেখো। এবারে আসি 3 নম্বর পয়েন্টে, ডোপামিন ডিটক্স, যেটা ভীষণ প্রয়োজন আজকালকার দিনে। ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট মোবাইলের দিকে ঘুরেও তাকাবে না। হার্ভার্ডে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে তুমি যখন সকালবেলা ফোনটা দেখছো তখন তোমার ডোপামিনটা অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য অ্যাংজাইটিটা বেড়ে যাচ্ছে, তোমার অ্যাটেনশন স্প্যানটা শর্ট হয়ে যাচ্ছে, তুমি কোনো কিছুতে মন দিতে পারছো না, আর ইমোশনাল ইটিংটাও সারাদিনে অনেক বেড়ে যাচ্ছে। যখনই তোমার ডোপামিনটা বেড়ে যাচ্ছে তখনই তুমি ইমিডিয়েট ভালো লাগা এগুলোকে খুঁজতে থাকো। আর ভালো লাগা পাওয়ার খুব সহজ উপায় হচ্ছে জাঙ্ক ফুড, আনহেলদি স্ন্যাক্স আর প্রচুর কার্বোহাইড্রেট। এই ক্রেভিংটা তুমি খুব সহজেই বন্ধ করতে পারবে যখন সকালবেলা উঠে প্রথম 30 মিনিট ফোনটা হাতে নেবে না। ক্রেভিং কমানোটা এতটাই সোজা। কিন্তু এরপর আরেকটা পয়েন্ট বলবো যেটা বেশিরভাগ মানুষই মিস করে যায়, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে 3 মিনিটের হাঁটা চলা বা মুভমেন্টস, যেটা বলতে পারো তোমার মেটাবলিক সুইচ, যে মেটাবলিজমটা ধীরে হয়ে গেছিল সেটাকে তাড়াতাড়ি করে দেওয়া। ইউনিভার্সিটি অফ বার্থের একটা রিসার্চে দেখা গেছে তুমি যখন সকালবেলা লাইট মুভমেন্টস করবে তখন তোমার ফ্যাট বার্নিংটা 20 থেকে 30% বেড়ে যাচ্ছে। এই সকালের মুভমেন্টটার জন্য তোমাকে জিমেও যেতে হবে না, ঘাম ঝরাতে হবে না, লাফালাফি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি যে সকালের 10 থেকে 20 মিনিট রোদে দাঁড়াচ্ছ, সেই দাঁড়িয়ে থেকে তুমি হাত পা নাড়াতে পারো, একটু ফ্লেক্সিবিলিটি অ্যাড করতে পারো, কিংবা হাঁটতেও পারো। তাতে তোমার সকালের রোদ্রুটাও গায়ে লাগছে আর তোমার মুভমেন্টসটাও হয়ে যাচ্ছে। মাত্র 3 মিনিটের এই শরীরের মুভমেন্টটাই তোমার লিম্ফ্যাটিক ফ্লোটাকে বাড়িয়ে দিচ্ছে, যার জন্য তোমার ব্লটিংটা কম হবে। ব্লাড সার্কুলেশনটাকেও ভালো করছে, যার জন্য মেটাবলিজমটা ভালো হয়ে যাবে। আর মেটাবলিজম ভালো হওয়া মানেই প্রচুর চর্বি গলবে। এখনই একবার এই ভিডিওটা এখানে পজ করে শুধুমাত্র দাঁড়িয়ে থেকে স্পটে 30 সেকেন্ড হেঁটে নাও, তাহলেই দেখবে কতটা রিল্যাক্স লাগছে। কিন্তু শুধুমাত্র মুভমেন্টস করলেই তোমার হরমোনগুলো ঠিক হবে না, এর জন্য আরো কয়েকটা জিনিস সকালে করতে হবে। তার প্রধানটা হচ্ছে 5 নম্বর পয়েন্টটা, মাথাটাকে রিসেট করতে হবে। মাত্র 2 থেকে 5 মিনিট তুমি যদি মাইন্ডফুল ব্রিদিং করো তাহলেই তোমার প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভেট হয়ে যায়, যাতে তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতাটা বাড়ে, ইমোশনটা তোমার কন্ট্রোলে থাকে, আর অবভিয়াসলি স্ট্রেসটাও কম হয়। এই পুরো স্টাডিটা হয়েছিল হাই পারফরমেন্স মাইন্ড সায়েন্স ইয়েল ইউনিভার্সিটি থেকে। বেশিরভাগ মানুষেরই 31% অব দি বেলি ফ্যাট বাড়ে শুধুমাত্র স্ট্রেসের জন্য। এই পুরো হরমোনটাকে তোমার রিসেট করতে মাত্র 2 মিনিট সময় লাগবে। 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে নিঃশ্বাসটাকে ভেতরে নেবে, 2 সেকেন্ড নিঃশ্বাসটাকে ধরে রাখবে, আর 6 সেকেন্ড ধরে ধীরে ধীরে নিঃশ্বাসটাকে বাইরে বার করবে। এই পুরো প্রসেসটা মাত্র 10 বার করবে, তাতেই দেখবে তোমার হরমোনটা রিসেট হয়ে গেছে, তোমার স্ট্রেস লেভেলটা অনেক কমে গেছে। সারাদিনে যতবারই স্ট্রেস হবে এই প্র্যাকটিসটা অবশ্যই করে দেখো, দেখবে ম্যাজিকের মতো তোমার স্ট্রেসটা কমে যাচ্ছে। 6 নম্বর স্টেপ, যেটা একদম মিস করবে না, সকালের ব্রেকফাস্টটা, সেটাই যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। হরমোন ব্যালেন্স করার জন্য খাবারে প্রোটিন থাকাটা ভীষণ দরকারি। রিসার্চে দেখা গেছে তুমি যখন প্রোটিন রিচ ব্রেকফাস্ট করছো তখন তোমার কর্টিসল হরমোন, যেটাকে গ্রেলিন বলে, সেটা কন্ট্রোলে আসছে। এর জন্য তোমার সারাদিনের ক্রেভিংটা অনেক কমে যাচ্ছে, ইনসুলিন সেন্সিটিভিটিটা ভালো হচ্ছে, আর ফ্যাট বার্নিংটাও অনেক লম্বা সময় ধরে হচ্ছে। তুমি সকালে ব্রেকফাস্টে কি খাও এক্ষুনি আমাকে কমেন্ট করো। আজকে থেকে ব্রেকফাস্টে অবশ্যই একটা প্রোটিন আইটেম রাখবে। নিরামিষ হলে ছানা, টোফু, পনির, সয়াবিন, যে কোনো একটা। আর আমিষ হলে সবচেয়ে বেস্ট হচ্ছে 2টো সেদ্ধ ডিম। ডিম খেতে যারা ভয় পাও কোলেস্ট্রল বেড়ে যাবে বলে, অবশ্যই আমার 2টো ডিম রোজ খেলে কি হয় এই ভিডিওটা দেখো, তাহলে এই ভয়টা সারা জীবনের জন্য চলে যাবে। কারণ গুড কোলেস্ট্রল আর ব্যাড কোলেস্ট্রল দুটোই আছে। ডিমের মধ্যে গুড কোলেস্ট্রল থাকে, যেটা খাওয়ার জন্য তোমার শরীরের ব্যাড কোলেস্ট্রলটা কমতে থাকে। আরো অনেক কিছু জানতে পারবে ওই ডিমের ভিডিওটা থেকে, তাই অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আর তোমার যদি ডিম খেতে ভালো লাগে বা তোমার আমিষ খেতে কোনো অসুবিধা না থাকে, তাহলে সকালবেলা ডিমটা সবচেয়ে ভালো ব্রেকফাস্টের মধ্যে পড়ে, আর এতে তোমার প্রোটিনের ঘাটতিটাও থাকে না। এবারে একটা লাস্ট টিপস বলবো, বলতে পারো ফাইনাল রিচুয়াল। এই 7 নম্বর পয়েন্টটা মিস করে গেলে বাকি যে 6টা পয়েন্ট বললাম এগুলো কোনো কাজই করবে না। তাই কোনো মতেই এই 7 নম্বর পয়েন্টটা মিস করা চলবে না। সেটা হচ্ছে হরমোন উইন্ডো। প্রথম ঘুম থেকে ওঠার পর 1.5 ঘন্টা বা 90 মিনিট সময়টা, এই 1.5 ঘন্টার মধ্যে তুমি সূর্যের আলোয় দাঁড়াচ্ছ 10 থেকে 20 মিনিট, তুমি জল খাচ্ছ, শুধু জল না, পিঙ্ক সল্ট দিয়ে জলটা খাচ্ছ, তুমি 30 মিনিট ফোন থেকে দূরে থাকছো, তুমি 3 থেকে 5 মিনিট
হাঁটা চলা করছো, একটু স্পট জগিং করছো, বা শুধুমাত্র হাত পা নাড়াচ্ছ, ফ্লেক্সিবিলিটি মুভমেন্টস করছো, তুমি ডিপ ব্রিদিং করছো যাতে তোমার মাথাটা একদম শান্ত থাকে, আর তারপরে প্রোটিন রিচ ব্রেকফাস্ট করছো। সকালে প্রথম ঘুম থেকে ওঠার পর 90 মিনিটের মধ্যে এই কটা কাজ তুমি করছো। আর এর জন্যে নেক্সট 12 ঘন্টা তোমার মেটাবলিজমটা সবচেয়ে ভালো কাজ করবে, সবচেয়ে বেশি তোমার ফ্যাট বার্ন হবে। কিন্তু তুমি এই সকালবেলাটা কি করো? ঘুম থেকে ওঠার পরই প্রচুর স্ট্রেস করো, দেরি হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে এগুলো নিয়ে, কিংবা ঘুম থেকে উঠেই ফোনটা হাত দিচ্ছ এবং কি নোটিফিকেশন এসছে, কি হোয়াটসঅ্যাপ এসছে, ফেসবুকে কে কি বলছে এগুলো দেখছো, তার সাথে অবশ্যই হাতে একটা চা বা কফি থাকছে। আর তুমি যদি ভাবো যে তুমি হেলদি হচ্ছ, তাহলে হয়তো হাতে গ্রিন টি নিচ্ছ, কাজটা একই হচ্ছে। এবং অবশ্যই এই দুটো কাজই বাড়ির মধ্যে বসে চেয়ারে বা সোফায় বা বিছানায় শুয়ে শুয়ে করছো, তার মানে মুভমেন্টসও হচ্ছে না আর সূর্যের আলোটাও তুমি পাচ্ছ না। এই সব কটার জন্য তোমার ফ্যাট স্টোরেজটার সুইচ তুমি অন করে দিচ্ছ। এক দিন তুমি এই ভুল করছো আর তোমার শরীরে 7 থেকে 14% ফ্যাট বেশি জড়ো হতে থাকছে। তুমি কি আর এই ভুলটা অ্যাফোর্ড করতে পারো? আরো বেশি চর্বি জড়ো করতে পারো? নাকি আজকের ভিডিওতে যা যা বললাম সেগুলো কালকে সকাল থেকেই শুরু করে দেবে? যদি শুরু করতে চাও, নিজের লাইফটা সকালবেলায় রিসেট করতে চাও, তাহলে এক্ষুনি আমাকে কমেন্টসে লেখো ইয়েস। তোমার সারা দিনের জন্য তোমার সকালটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে একেবারেই নষ্ট করো না। কারণ তোমার শরীরটা মোটিভেশনে শুধু চলে না, বায়োলজিতে চলে। সকালের রুটিন বললাম, এদিকে শীত পড়ে গেছে, লেপের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না। কিন্তু তুমি কি জানো শীতকালেই সবচেয়ে ভালো তোমার ওজনটা কমতে পারে? এই শীতের আগামী 90 দিন ডিসাইড করে দেবে তোমার বাকি 9 মাস কিভাবে চলবে। তাই শীতকালে কিভাবে ম্যাক্সিমাম ওয়েট লস করবে, শীতে কেনই বা ম্যাক্সিমাম ওয়েট লস করা সম্ভব, এগুলো জানতে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।